আরে ছাড়ো না। বৌদি, তুমি কি বলেছো ওকে? ভাই কাজ করতে বলেছো? হ্যাঁ ভাই, তো কি হয়েছে? আমি কি ওকে এখানে কাজ করার জন্য এনেছি? ও বাইরে কোনো কাজ করবে না, ওর কাজ পড়াশোনা করা, ও সেটাই করবে। দেখো ভাই, সকাল থেকে আমি খুব অসুস্থ, এত কাজ পড়ে রয়েছে, তাই আমি ওকে বলেছি কাজগুলো করে দিতে। এতে কি হয়েছে? তুমি ছাড়ো না, কেন বেকার বেকার বৌদিকে এত কিছু শোনা? তুমি চুপ করো, আমি শোনাচ্ছি না, এগুলো বৌদির নাটক। আমি খুব ভালো করে চিনি। তুমি কখনো আমাকে দেখেছো? এত বছর এগুলো আমাদের বিয়ে, আমি ওকে কোনো কাজ করতে বলেছি? সমস্ত কাজ আমি নিজে করি, কিন্তু ওকে আমি কোনো কাজ করাই না। তোমার সাহস কি হলো বলার? আচ্ছা, তোমার এখন আমাকে দেখে নাটক মনে হচ্ছে? তোর মনে পড়ে তুমি যখন 10-12 জন বন্ধুকে নিয়ে আসতে, তাদের সব রান্না আমি করতাম, তোমার সব কাজ আমি করে দিয়েছি। তুমি অসুস্থ হলে রাত দিন জেগে থেকে আমি তোমার সেবা করেছি। আর এখন আমাকে দেখে তোমার নাটক মনে হচ্ছে? 2 দিন বউ নিয়ে আসতে না নিয়ে আসতে এতটা পর হয়ে যাবে ভাবতে পারিনি। বাহ, একটা সময় এই কাজগুলো করেছো বলে আজকে কথা শোনাচ্ছ আমাকে? খুব ভালো, 1 মিনিটের মধ্যে নিজের আসল রূপটা দেখিয়ে দিলে তো। একটা সময় আমার জন্য এই কাজগুলো করেছো বলে আজকে আমাকে কোটাও শোনাচ্ছে। আর তুমি জানো না কুসুম, আমার দাদাও এরকম টাইপের, আমার জন্য করবে আবার আমাকে কথাও শোনাবে। শোনো, বাড়ির কোনো কাজ হোক বা না হোক, ওকে তুমি কিছু করতে বলবে না। আচ্ছা ছাড়ো না, তুমি চলো আমার সাথে। কথা যেন মনে থাকে তোমার। ঠিক আছে, তোমাদের বিষয়ে আর আমি কিছু বলবো না। এটাই বেটার। হ্যালো, টাকাটা পাঠাও, টাকাটা আমার আর্জেন্ট লাগবে। আমার এত জেনে লাভ নেই, যে করে হোক পাঠাও টাকাটা। ঠিক আছে। কুসুম, ঘরটা নোংরা হয়ে আছে, ঘরে বসতেও ইচ্ছা করছে না। বৌদিকে ডেকে বলো ঘরটা পরিষ্কার করে দিতে। কি এখন আবার বলছো বৌদিকে বলতে? বৌদিকে এত কিছু তুমি শুনিয়ে এলে, এতগুলো কথা বলে, এখন আবার তুমি বলছো বৌদিকে দিয়ে ঘরটা পরিষ্কার করাতে? ছাড়ো না, বাদ দাও। দেখো, বৌদি যাই হোক আমাদের থেকে তো বয়সে বড়, বলো? আমাদের ঘরের এইভাবে কাজগুলো করবে, দেখতে খারাপ লাগে না? আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমিও তো এবারের বউ, বলো? বৌদির যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আছে। আর আমি যদি বৌদির একটু কাজে হেল্প করে দিই, বৌদিরই সুবিধা হবে। তুমি বেকার বেকার এত রিয়াক্ট করো না আর। কুসুম, আমি তোমাকে এতগুলো কথা বলতে বলেছি, বলিনি তো? আর শোনো, তুমি এখানে এসেছো 1 বছর হয়েছে, আর বৌদি এখানে অনেক দিন ধরে আছে। আমি না বৌদি খুব ভালো মতো চিনি, ওর সব নাটক দেখা আছে। আর শোনো, ওই তখন যদি আমি তোমাকে বারণ না করতাম না, তখন বৌদি এক্সট্রা বাড়াবাড়ি করতো, আর সব কাজ তখন তোমাকেই করতো।